নমস্কার, সোমালিয়াস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমার রেসিপি হচ্ছে পমফ্রেট মাছের কারি। পমফ্রেট মাছ খুবই সুস্বাদু এবং একটি সামুদ্রিক মাছ। অনেকে অনেক রকমভাবে এই মাছ রান্না করে থাকেন, তবে আজকে আমি কিভাবে রান্না করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আমি এখানে 8 থেকে 9টা পমফ্রেট মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, আর একটু কাঁচা তেল দিয়ে দিয়েছি যাতে ছিটে না আসে। এবার কড়াইতে সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেলটা যখন খুব ভালো গরম হয়ে গেছে তাতে সামান্য নুন দিয়েছি কড়াইতে, তাহলে লেগে যাবে না। এবার আমি পমফ্রেট মাছগুলো দুটো দুটো করে ছেড়ে দিচ্ছি। খুব বেশি কড়া করে ভাজবো না, হালকা করে এটা ভেজে আমি তুলে রাখবো। আর পমফ্রেট মাছের গায়ে কিন্তু আমি ছুরি দিয়ে একটু কেটে দিয়েছি যাতে মশলাটা ভালোভাবে মাছের মধ্যে ঢুকে যায়। আমার মাছ ভাজা হয়ে গেছে। খুব কড়া করে আমি ভাজিনি, দুটো দুটো করে ভাজছি। দেখুন, এইভাবে কিন্তু আমি সমস্ত মাছগুলো ভেজে নিয়েছি। এবার কড়াইতে আমি আরেকটু সর্ষের তেল দিয়ে আমি আস্ত গরম মশলা দিলাম ফোড়নে, আর দিয়ে দিলাম কালো জিরে। এর সুন্দর গন্ধ বেরোলে এরপর আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। সামান্য ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে আমি দিয়ে দেব আদা রসুনের পেস্ট। এটা আমি হাফ চামচ মতো দিয়েছি। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে এবার আমি এর মধ্যে একটা মাঝারি সাইজের টমেটো কুচি করে দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। আমি এখানে একটা লঙ্কা, কাঁচা লঙ্কা আমি হাফ করে দিয়েছি। আপনারা ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন। সামান্য নুন দিয়ে দিলাম, তাহলে টমেটোটা তাড়াতাড়ি গলবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলা: হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর সামান্য একটু লাল লঙ্কা গুঁড়ো দিয়েছি। জিরে গুঁড়োটা কিন্তু আমি এখানে একটু বেশি দিয়েছি, 2 চামচ মতো দিয়েছি। দিয়ে দিচ্ছি সামান্য টক দই, এটা আমি ফেটিয়ে রেখেছিলাম। এই টক দইটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার খুব ভালো করে তেলের মধ্যে সব কিছু কষিয়ে নিচ্ছি। আবারও একটু নুন দিয়ে দিলাম। এবার খুব ভালো করে কষাচ্ছি। দেখুন, মশলা থেকে কিন্তু তেলটা ছেড়ে এসছে। এখন এর মধ্যে আমি একটু দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেব ধনেপাতা কুচি। এগুলো ভালো করে মিশিয়ে নিয়ে এখন আমি একটু গরম জল দিয়ে দিচ্ছি। যেই বাটিতে আমি দইটা ফেটিয়েছিলাম সেই বাটিতেই আমি জলটা গরম করে নিয়েছি। গরম জল দিয়ে নিলাম। এটা ফুটে উঠলে মাছগুলো একটা একটা দিয়ে দিচ্ছি। আমি এখানে ঝোলটা একটু বেশিই রেখেছি। আমার তৈরি হয়ে গেছে পমফ্রেট মাছের ঝাল। আপনারা বাড়িতে অবশ্যই তৈরি করবেন। যদি ভালো লাগে আমার রেসিপিটি, তাহলে আমার চ্যানেলটিকে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।